আমরা যেটা এখানে এসে জানতে পারলাম সেটি হচ্ছে প্রায় ৪ দশকের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে এটি সর্ববৃহৎ প্রায় বন্যা হচ্ছে। এটি প্রাকৃতিক দুর্যোগই বলা যাবে। আবার এখানে কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি হচ্ছে ২টি বাড়িতে হচ্ছে একজন একদম কম বয়সী বাচ্চা ভেসে গেছে। আরেকটি হচ্ছে ৭ বছর বয়সীয় বাচ্চা সেও পানিতে ভেসে গেছে। এটি ২টি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা ওই ২ পরিবারের সাথে দেখা করেছি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পক্ষ থেকে আমরা ওনাদেরকে আর্থিক সহযোগিতা করেছি এবং সমবেদনা জানিয়েছি, আবার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এখানে তো আসলে অসংখ্য পরিবার পানিতে প্লাবিত। আমাদের সামর্থ্য অনুসারে এখন আমরা বাঁশখালীতে ৫০০ পরিবারকে আমরা খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। এর বাইরে আমরা সাতকানিয়াতে যাব, তারপরে আনোয়ারাতে যাব। তো আমাদের যেটি মনে হয়েছে সেটি হচ্ছে এটি অতিবৃষ্টির কারণে এখানে পাহাড় থেকে পানি সৃষ্ট কারণে এখানে বন্যা হয়েছে বলে স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছে। এখানে স্থানীয় প্রশাসন, আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো সাধ্য অনুসারে কাজ করছে। হয়তো আরো বেশি করা উচিত ছিল, কিন্তু যারা কাজ করবে স্থানীয় বিএনপি, তাদের বাড়িঘরও আসলে প্লাবিত। এটি খুবই দুঃখজনকভাবে ঘটছে। এখানে পাকা বাড়ি যেগুলো, সেগুলো পানিতে প্রায় ৫-৬ মিটার পর্যন্ত প্লাবিত। একই সাথে যেগুলো কাঁচা বাড়ি, মানে কাঁচা মাটিতে যেগুলো বাড়ি করা হয়েছে, এগুলো প্রায় বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব যেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী আছে না, প্রধানমন্ত্রী উনি পাঠাচ্ছেন।